নারীরা বাড়ির আঙিনায় সবজি চাষ করে সচ্ছলতার মুখ দেখছেন। প্রয়োজনীয় কোনো জিনিস পেতে স্বামী কিংবা বাড়ির যে কোনো পুরুষ মানুষের উপর নির্ভরশীল থাকতেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ ইউনিয়নের নারীরা। এছাড়া রয়েছে আশাশুনির প্রতাপনগর। এসব অঞ্চলের নারীদের তেমন কোনো ইনকাম না থাকায় তারা একমাত্র পুরুষ সদস্যের উপর নির্ভরশীল থাকতো। তবে সেই দিন বদলেছে। নারীরা বাড়ির আঙিনায় সবজি চাষ করে সচ্ছলতার মুখ দেখছেন। সবজি চাষ খুব ভালো হয়েছে, তার পাশাপাশি আমরা নিজেরা ব্যবহার খেয়েছি এবং বাজারে বিক্রি করেছি। সবজি চাষ করেছি, সবজি চাষের থেকে আমরা লাভবান হয়েছি, পাশাপাশি বাচ্চাদের পড়াশোনার খরচ চালিয়েছি। কেউ কেউ ভেড়া কিংবা ছাগল পালন করেও স্বাবলম্বী হচ্ছেন। অনেকেই আবার বাড়ির যে ছোট ডোবানালা রয়েছে সেখানে মাছের পোনা ছেড়ে সেই মাছ চাষ করেও স্বাবলম্বী হতে দেখা গেছে। আমরা এমন একটি বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, সাবিত্রী রানী। তিনি তার বাড়ির আঙিনার যে পতিত জমি ছিল, সেই জমি ফেলানো জমি, তিনি সেখানে ছোট্ট পরিসরে সবজি চাষ করে আজ সফলতার মুখ দেখেছেন। তাকে আর স্বামীর উপরে নির্ভরশীল থাকতে হয় না, স্বামীর প্রয়োজনে তাকেও আর্থিক সহযোগিতা করতে পারেন। এছাড়াও বাড়ির তার যে সন্তান রয়েছে, সন্তানদের লেখাপড়াতেও তিনি কিন্তু অংশগ্রহণ করতে পারছেন। এই অঞ্চলটার আমরা যতদূর জানি সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা। সুন্দরবনে রয়েছে বাঘ, নদীতে রয়েছে কুমির, ওপরে লোনা হওয়ার কারণে এই অঞ্চলের মানুষের জীবন কিন্তু সবসময় বিভীষিকাময় ছিল, কিন্তু তারা জীবনপণ যুদ্ধ করে এই অঞ্চলে টিকে থাকতেন। এখন আমার বর্তমান 12টি ছাগল আছে এবং ছাগল বিক্রি করে আমি আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী আছি এবং আমার স্বামীর আয়ের পাশাপাশি ছাগল বিক্রি করে আমার পরিবারটা এখন সুস্থ সবল আছে। আমার 2টি ভেড়া হয়েছে, আমি এই থেকে আশা করি কিছু আর্থিক উন্নতি আর্থিক উন্নতি করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্ষেতে এখন অবধি সরিষা, পালং শাক, লাল শাক, মিষ্টি কুমড়া, লাউ, শসা, বেগুন, টমেটো, কলমি শাক এবং পুঁই শাক আমাদের আছে। আমরা আলু চাষ করেছি। আমরা এভাবে বিভিন্ন সবজি মিশ্রভাবে এখন এখানে চাষ করেছি। এ থেকে আমরা অনেক লাভবান পাবো, আর আমাদের খাওয়াও চলে যাবে, বিক্রিও হবে। এই সবজি থেকে আমরা আশা করি যে আমাদের স্বামীদের পাশাপাশি কিছু না কিছু বা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবো তাদের। এখন এখানকার নারীদের হাতে পয়সা থাকে, তাদেরকে অন্যের দ্বারস্থ হতে হয় না। পাশাপাশি পরিবারের যে সচ্ছলতা ফিরেছে, সুখে শান্তিতে তারা বসবাস করছেন। এখানে এদের পারিবারিক কর্মপরিকল্পনা, পারিবারিক বিজনেস প্ল্যান এরা তৈরি করছে, যাতে করে পারিবারিক অর্থনৈতিক উন্নতি কী ধরনের হতে পারে, কিভাবে তাদের পরিবারের মূল আয়ের পাশাপাশি বাড়তি ইনকাম করতে পারে, সেই ধরনের পরামর্শ এদেরকে প্রদান করা হচ্ছে। বসতবাড়িতে শাকসবজি চাষ, ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রোডাকশন, কমিউনিটি বেসড ভেজিটেবল প্রোডাকশন ইত্যাদি। এর জন্য যে টেকনিক্যাল সাপোর্টার দরকার সেটা আমার উপজেলা কৃষি অফিস শ্যামনগর প্রদান করে থাকে। উপকূলীয় এলাকা, এখান তো মানুষ দরিদ্র মানুষ সবাই প্রায়। আমরা এইভাবে তাদেরকে বলার চেষ্টা করেছি যে এখান থেকে আপনারা যেন কিছু আপনাদের প্রবৃদ্ধি হয় বা আপনাদের নিজেদের অর্থনৈতিক কিছু উন্নয়ন হয়, সাথে সাথে আমাদের দেশের জন্য যে একটা অর্থনৈতিক সুকাঠামো, পুষ্টির যে উন্নয়নটা হবে, পুষ্টির যে এটা বাড়বে, আমি সে চাহিদা পূরণ হবে। এম বেলাল হুসাইন, ডিবিসি নিউজ, সাতক্ষীরা।